বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া এবং একটি বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো থাম্বনেইলের ক্যাপশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কি নিয়ে কথা বলবো এই সিজনের অন্যতম চর্চিত হতে চলা একটি ট্রান্সফার নিয়ে। মেহতাব সিং তুমি কার, মেহতাব তুমি কার, এই বিষয়টা নিয়েই আমাদের এই বিশেষ সেগমেন্ট। কারণ আমরা অনেক প্লেয়ারকে নিয়ে কথা বলেছি, কিন্তু মেহতাব সিংকে নিয়ে সেরকম ডেডিকেটেডলি আমরা কথা বলিনি কোনো ভিডিওতে। আমরা শুধু বলেছিলাম যে দুটো টিমই ট্রাই করছে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল দুটো টিমই কিন্তু মেহতাব সিংকে নেওয়ার জন্য ট্রাই করছে। শুধুমাত্র আমাদের এইটুকুই আপডেট ছিল। তো স্বাভাবিকভাবেই এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে মেহতাব সিং এর ডিলটা কোন দিকে যেতে চলেছে বা কোন দিকে যেতে পারে। তো যেহেতু মেহতাব সিং এই মুহূর্তে আন্ডার কন্ট্রাক্টেড প্লেয়ার, তো এক্ষেত্রে বলা কোনোভাবেই আজকের দিনে দাঁড়িয়ে পসিবল না যে মেহতাবের ডিলটা কোন দিকে যাবে। তার কারণ যতদিন না সামার ট্রান্সফার উইন্ডো খুলছে এবং অফিসিয়ালি প্লেয়ার ট্রান্সফার হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে, বা আরো কিছুদিন অপেক্ষা করতেই হবে চিত্রটা পরিষ্কার হওয়ার জন্য। কিন্তু মেহতাব তুমি কার এই প্রশ্নে অবধারিতভাবেই একটা জিনিস উঠে আসছে, দুটো দলের অবস্থান কি, অর্থাৎ ইস্ট বেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট, এই দুটো দলের অবস্থান কি রয়েছে এই ডিলটার ব্যাপার নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট তারা ডেসপারেটলি ট্রাই করছে মেহতাব সিংকে তাদের দলে নেওয়ার জন্য, এবং তারা অলরেডি আলবার্তো রড্রিগেজ এবং টম অলরেডকে স্টপার ব্যাক পজিশনে দুজন বিদেশি হিসেবে সই করিয়েছে। তাদের দলে দিব্যেন্দু বিশ্বাস আছে, কিন্তু তা সত্ত্বেও হোসে ফ্রান্সিসকো মলিনা তিনি কিন্তু বলেই দিয়েছেন যে তার একজন ভালো মানের ইন্ডিয়ান স্টপার দরকার। তো অবশ্যই তাদের লিস্টে একদম ওপরের দিকে আছে মেহতাব সিং। তো এইবার নেব বললেই তো নেওয়া হয় না, তার কারণ মেহতাব সিং এর জন্য মুম্বাই সিটি এফসি আস্কিং প্রাইস রাখে প্রথমের দিকে 4 কোটি টাকা। তো সেই 4 কোটি টাকা ট্রান্সফার ফি এইটা মাথায় নিয়ে মার্কেটে নামা এবং তারপরে দুটি অফার করা মুম্বাই সিটি এফসিকে, এবং সেই দুটি অফার রিজেক্টেড হয়ে যাওয়া। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ছাড়তে নারাজ। তারা কিন্তু এই মুহূর্তে মেহতাব সিং এর টেবিলে যে অফারটা রেখেছে সেটা অবশ্যই তার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই পর্যন্ত ব্যাপারটা আগের সপ্তাহ অবধি ঠিকঠাকই চলছিল, কিন্তু মার্কেটে এর পরে চলে আসে ইস্ট বেঙ্গল এফসি, এবং আমরা যেটা শুনতে পাই যে ইস্ট বেঙ্গলের একজন কর্মকর্তা যার সঙ্গে মেহতাব সিং এর খুব ভালো সম্পর্ক রয়েছে, তাকে দিয়ে এই ডিলটা ক্র্যাক করানোর চেষ্টা করে ইস্ট বেঙ্গল এফসি। কারণ মেহতাব সিং ইস্ট বেঙ্গলের পুরনো একজন প্লেয়ার, এবং এটা হয়তো আপনারা অনেকেই জানেন না যে মেহতাব সিং এর কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইস্ট বেঙ্গলের একটা বড় অবদান রয়েছে, এবং পরবর্তী কখনো যদি সময় সুযোগ হয় অবশ্যই সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো ইস্ট বেঙ্গলও মেহতাব সিংকে অফার করে, এবং ইস্ট বেঙ্গল অফারটাও কিন্তু মেহতাব সিং এর তরফ থেকে বলা হয়েছে যে তিনি ভেবে দেখবেন। এইবার দেখুন, এবার অনেকেই একটা প্রশ্ন করতে পারেন, তাহলে কি এটাও অ্যাপুইয়া বা আনোয়ারের ডিলের মতো হচ্ছে? দেখুন, অ্যাপুইয়া বা আনোয়ারের ডিল আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, সেটা কিন্তু কখনোই নৈতিকতার লজিক মেনে কিন্তু হয়নি, পুরোটাই কিন্তু হয়েছিল ফুটবলীয় লজিকের উপর ভিত্তি করে। এবং আমার মনে হয় সেটা হওয়া ঠিক কি ঠিক না সেটা শর্ত সাপেক্ষ এবং এক একজন অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে। যেরকম অ্যাপুইয়ার ক্ষেত্রে হয়েছিল, তিনি একদম অন ক্যামেরা এসে বলেছিলেন যে ইস্ট বেঙ্গলের অফারটা তিনি দেখেছিলেন, কিন্তু তারা যখন ফোন করেছিল তিনি ফোন ধরেননি। তো এই কাজটা তিনি করতেই পারেন একজন প্রফেশনাল প্লেয়ার হয়ে, কিন্তু অবশ্যই আমাদের কিছু প্রফেশনালিজম ম্যানার থাকে, তো সেখান থেকে দাঁড়িয়ে এইটা কখনোই বলা যায় বলে আমার মনে হয় না। আর অন্যদিকে আনোয়ার আলীর ক্ষেত্রেও যেরকমভাবে ডিলটা হয়েছিল, হ্যাঁ ফুটবলীয় লজিক দিয়ে সেটা ঠিকঠাকই ছিল হয়তো, কিন্তু নৈতিকতার লজিক দিয়ে হয়তো ব্যাপারটাকে অন্যভাবেও দেখা যেত, এটা সকলেই আমরা বিশ্বাস করি। তাহলে মেহতাবের ডিলটাও কি সেরকম জায়গায় যেতে পারে? আমার মনে হয় একদমই না। কারণ দুটো ক্লাব ট্রাই করছে, তিনি সোজা সাপটাভাবে বলে দেবেন যে তিনি অমুক ক্লাবে সই করবেন, এবং সেটা যদি তিনি বলে দেন তাহলে ব্যাপারটা খুবই সিম্পল হয়ে যাবে। কারণ এখানে ট্রান্সফার ফিটা যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেরকম মেহতাব সিং তিনি কোন ক্লাবে যেতে চান তার ব্যক্তিগত ইচ্ছাটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমি আরো একটা কথা বলবো যে মেহতাব সিং এর ক্ষেত্রে তার এজেন্সির যা বক্তব্য,
তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দেবে কোনো একটি ক্লাবকে যে মেহতাব কোন ক্লাবে যেতে চান, এবং সেটা কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কাছে এই ব্যাপারে আপডেট চলে আসবে। তো সে অ্যাপুইয়ার মতো গল্প আমার মনে হয় না হবে, যেখানে শেষ পর্যন্ত একটি ক্লাবের সঙ্গে কথা বলে অন্য ক্লাবে মুভ করা, এই জিনিস হয়তো মেহতাবের ক্ষেত্রে হবে না। কারণ মেহতাব সিং তিনি তার সিদ্ধান্ত জানানোর জন্য একটু সময় চেয়েছেন, আমি শুধু এইটুকু বলতে পারি। এবং তিনি কিন্তু দুটি ক্লাবের মধ্যে কোনো ক্লাবকেই এখনো পর্যন্ত পাকা কথা দেননি। তো মেহতাব তুমি কার? সময়ের অপেক্ষা আমাদের সকলের জন্য এই প্রশ্নের উত্তর পেতে গেলে। তো সকলকে বলবো, আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।